এখন কিন্তু আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লুভ মিউজিয়ামের বাহিরের একটি পার্ট, ভিতরে কিন্তু কাউকেই যেতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আরো অনেক নিউজ রিপোর্টাররা এখানে চলে এসেছে, কারণ পুরো ফ্রান্সে আজকে একটাই নিউজ। কারণ আপনাদের কাছে এটা স্বাভাবিক লাগলেও এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা পুরোপুরি অস্বাভাবিক, স্ট্রেট আউট অফ আ মুভি। আপনি চিন্তা করে দেখেন যে একদল চোর সবার প্রথমে ভেস্ট পরে এসে একদম ধুম 2 এর মতো সবকিছু চুরি করে নিয়ে বের হয়ে গেছে এই মিউজিয়াম থেকে। আর তারপরে আপনারা যদি দেখেন এই মিউজিয়ামের ভিতরে এখন শুধুমাত্র পুলিশরা আছে, তারা রিসার্চ করছে যে কারা এই চোর ছিল যারা এত নিখুঁত ভাবে চুরি করেছে মাত্র 4 মিনিটের ভিতরে। বন্ধুরা, এখন আমি আছি পৃথিবীর সব থেকে বড় জাদুঘরে, যেই জাদুঘর কোনো দিনও বন্ধ থাকে না, কিন্তু আজকে বন্ধ আছে একটা স্পেশাল রিজনে। যে কোনো নেটফ্লিক্স সিরিজ অথবা বলিউড মুভিকেও হার মানায় এইখানে এমন একটা ঘটনা ঘটছে যেটা আপনারা শুনলে আপনাদের মুখ হা হয়ে যাবে। এখানে একদল চোর এসে রানীর মুকুট থেকে শুরু করে তার গয়নাগাটি, মুক্তা সবই নিয়ে গেছে। আর এই সব কিছুই ঘটেছে মাত্র 4 মিনিটের মধ্যে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লুভ মিউজিয়ামের একদম সামনের গেটে, এবং যারা এই চুরিটা করেছে তারা আসলে পিছনের একটা গেটে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে কনস্ট্রাক্টরদের জামা কাপড় পরে ভিতরে আসে। তারা প্রথমে অ্যাক্টিং করে যে তারা একজন এখানকার ওয়ার্কার, এবং পরে যখন তারা ভিতরে ঢোকার চেষ্টা করে তখন তারা একটা বড় ট্রাক নিয়ে আসে এবং একটা বড় মই দিয়ে তারা 2 তলায় প্রথমে উঠে এই মিউজিয়ামের। 2 তলায় উঠার পরে তারা ভিতরে ঢুকে আস্তে আস্তে কাজগুলো কাটা শুরু করে। তাদের হাতে ডিফারেন্ট ধরনের মেশিন থাকে এবং এই কাজ কাটা শুরু হওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে, এবং এই অ্যালার্মের কারণে তারা সাথে সাথে ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পাওয়া সত্ত্বেও যখন গার্ডরা চলে আসে, গার্ডদেরকে হুমকি দিয়ে তারা দামি দামি গয়না আর মুকুট নিয়ে যায়, যার ভ্যালু কোটি কোটি টাকারও বেশি। কারণ বলা হয়েছে এই মুক্তাগুলো নাকি প্রাইসলেস, মানে এটার কি প্রাইস, এটা আপনি কোনো ধরনের প্রাইস লাগাইতে পারবেন না, এটা এত দামি। আর এই সব কিছু তারা নিয়ে যায় মোটর সাইকেলে করে। যখন গার্ডরা আসে তখন তারা লাফ দিয়ে বিল্ডিং থেকে নেমে তাদের মোটর সাইকেলে করে সব জিনিস নিয়ে পালিয়ে যায়। আর বন্ধুরা, এই চোরদেরকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। আর তাই এই রিজনে এই মিউজিয়াম, যেটা কোনোদিনও বন্ধ থাকে না, সেটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু শুধুমাত্র এই মিউজিয়ামটা দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে এই জায়গাতে আসছে, কিন্তু কেউই আজকে ভিতরে ঢুকতে পারতেছে না। সবাই আজকে এই মিউজিয়ামের বাইরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পিছনে কিন্তু নিউজ রিপোর্টাররা চলে এসেছে, পুলিশরা চলে এসেছে, কিন্তু কেউই এখন পর্যন্ত সেই চোরকে ধরতে পারেনি। আমার পিছনে আপনারা যেই লুভ মিউজিয়ামের কনস্ট্রাকশন ওয়ার্কার দেখতে পাচ্ছেন, এইরকম কনস্ট্রাকশন ওয়ার্কারদের ভেষ ধরে কিন্তু গতকালকে এসেছিল সেই